বড় ভাইটা বই দিছে যাই যাই দেখি বড় ভাই ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম। কি ছোট ভাই, কি কবা? কিছু কবা? হ্যাঁ তো কেমন আছেন? রাস্তাঘাট আদলে মানুষে কয় যে তোর বড় ভাই সব জমি নিতেছে গা ও না আমি বলে গরিব হয়ে গেছি তুমি তো বড় লোক হয়ে গেছো ও না আমি তো খেতে কাম করে খাই ও না আমার জমি লিখে দিলে একটু ভালো হইতো আমার জমি লিখে দাও আমার চাষবাস করে খাওয়া লাগবো। ছোট ভাই আমার বড় হয়ে গেছে গা, জমি মমি ওখানে লিখে দিবার চাইতেছ। বাপ 2 দিন ধরে মরে হারাইছে না, ওখানে জমিন চাও। মানুষ তো কত কথাই বলে, সবার কথা কি কান্দুন যাব? আচ্ছা ছোট ভাই, তুমি আবদার করছো, তোমার জমি দেখি কি করুন যা। আচ্ছা আসো। ছোট ভাই আমার না বড় হয়ে গেছে গা, ওখানে জমি চাই। মানুষের কথা ভাইয়া ওখানে জমিন চাইতেছি। দি চাচাতে কইয়া, চাচা কি কর? ভাইরা মরে গেল তো 2 দিন হইছে। খেতে খামারে কাম কাজ কত রইছে ওখানে, এটা আমার তো সাপ টাপ করু লাগবো। সাপ টাপ করতে তাই দেই তুমি মতো করেন যা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাইস্তা বলো কি বলবা? চাচা একটু আপনার সাথে একটু কথা আছে, কি এদিকে আসেন। কথা বাইস্তা? চাচা এদিকে আসেন একটু। আচ্ছা ঠিক আছে, চলো যাই দেখি তুমি কি বলো। বাইস্তা কি কথা বলবা বলো, তোমার কথা কি বলবা সেটা বলো বলো। চাচা এই যে দেখলেন তো আমার বাপ 2 দিন ধরে মারা গেছে। হ্যাঁ হ্যাঁ বলো। ওরা আমার ভাই যে ছোটটা পাগলা হয়ে গেছে জমি জমি জমার জন্য। আচ্ছা এ মানুষের কথা শুনিয়া জমি জমার জন্য পাগলা হয়ে গেছে। হ্যাঁ এখন চাচা কি করা যায়? দেখো কি করা যায়, তোমরা 2 ভাইয়ের ভিতরে একটা মিল মহব্বত জুড়াই হইয়া পরে তোমরা একটা কি বুদ্ধি হয় সেই বুদ্ধিটা 2 ভাইয়ের ভিতরে খাড়াইয়া পরে তোমরা একটা বুদ্ধি করিয়া তুমি যদি ছোট ভাইয়ের জমিন দেও তাহলে অবশ্যই যুক্তির মাধ্যমে বুদ্ধি করে তোমরা জমিটা তারে বুদ্ধি পরামর্শ করিয়া তারে দিতে চাইলে দেও। আর যদি কোনো একটা গন্ডগোল সৃষ্টি করবা তাহলে এটা তোমার ব্যক্তিগত। জমিটা দেওয়াটাই বেশি ভালো হবো, এটাই আমি বুঝি। জমিটা তারা দিয়া দেও, এটাই কথা আমার। না চাচা আপনার কাছে একটা যুক্তি জানতেছিলাম যে ছোট ভাই জমিন দিব, ছোট ভাই না টিয়া টিয়া বসে জমি জমা দিয়ে বেঁচে আল্লাহ, হ্যাঁ এই কারণে আপনার কাছে একটু জানাবার চাইছিলাম। তুমি এটাই তো বলতাম তোমারে কইলাম যে তুমি তোমার ছোট ভাইরে কথাই একসাথে নিয়া তোমরা যুক্তি পরামর্শ জানো যাই না, যদি ভালোভাবে চলে মানুষের সাথে ভালো ব্যবহার করে রাস্তাঘাটে ভালো চলে এবং ইনকাম যদি ভালো করে তাহলে তারে জমি জমা লেখা দেও। যদি ভালো হয় তাহলে তুমি তার কাছে যুক্তি পরামর্শ যাই না আসো, যাই না পরে আমগোর সাথে আসো বৈশা পরে আলাপ সালাপ করো, কইরা পরে তুমি তারে জমি দেও। দিয়াটাই ভালো হবো। যে তোমরা 2 ভাই তো ঝগড়াতে বালা না, ঝগড়া ফসাদ তো বালা না। এখন আর যুগে মনে করো ঝগড়া লাগলে তো ভাই ভাই ঝগড়া তো বড় কিছু, তখন এটা চিন্তা না করিয়া তুমি সমাধানের মাধ্যমে 2 ভাই মিললে তোমরা জমিটাকে ভাগাভাগি করে এলাও, সেটাই আমি চাই। কারণ ভাগাভাগি না করলে তোমরা ঝগড়া হবো 2 ভাই, তো ঝগড়াটা থেকে মনে করো ভালো হবো। তোমরা মনে করো করে এলাও, এই ভাগাভাগি করে এলাও, সেটাই ভালো হবো। এখন তুমি তোমার ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া একসাথে আলাপ করিয়া পরে কিভাবে বুদ্ধি পরামর্শ করিয়া কি করা যায় তুমি দেখো। তাহলে কি চাচা জমি দিয়ে দিব? হ্যাঁ জমি দিয়ে দাও, তাহলেই ভালো হবো। তাহলে চাচা কি বারে দিন দিব? এখন একটা তুমি তারিখ দিন। তারিখটা শুক্রবারে দিলে ভালো হবো। বারটা শুক্রবার বেলা 11টা সময় দেও তুমি। 11টার সময় তারে বুঝাই দেও জমিটা। চাচা ভাই মিলেন কি করে ভালো শুনি তো। বাড়িতে জমি যাওয়াটা ঠিক হয় নাই, যাই বাড়িতে বাড়িতে আমার লাগে কত কিছু করলো অনা যায় বাড়িতে মাপ চাই গা। আমি বাড়িতে জমি যাইছি এলাকা বাড়ি কত আনি মন খারাপ করছে, তাই বাড়িতে যাই মাপ চাই গা। আচ্ছা চাচা তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসতেছি, ঠিক আছে বাইস্তা যাও তাহলে। বড় ভাই যাচ্ছে যাই বড় ভাই আমার মাপ করে দিও, আমার ভুল হয়ে গেছে। কি ছোট ভাই? তোমার তে জমিনটা চাইয়া অনেক ভুল করছি, তুমি তো আমার লাগে কত কিছু করলা, আমি তোমার লাগে কি করছি, তোমার মাফ করে দিও। আরে ছোট ভাই তোমার তো অনেকে মাফ করে দিচ্ছে, মানুষের ভুলে আমি জানি তো, মানুষে তোমার উল্টা পাল্টা বুঝ দিছে, তুমি এই বুঝের কারণে এরকম করছো। আরে ছোট ভাই এটা কিছু না, আসো।
আসসালামু আলাইকুম প্রিয় গাইস এবং বন্ধু এবং ফ্রেন্ড ফলোয়ার। তো আমরা একটা ভিডিও করলাম, তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবার কাছে সালাম, অভিনন্দন, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।